বানর হলো প্রকৃতির সবচেয়ে মজার এবং চঞ্চল প্রাণীগুলোর মধ্যে একটি। তাদের স্বভাবই হলো সারাক্ষণ দুষ্টুমি করা, লাফালাফি করা এবং নতুন কিছু আবিষ্কার করা। বানরের দেহের গঠন অনেকটাই মানুষের মতো, যা তাদেরকে অন্য সব প্রাণীর চেয়ে আলাদা করে তোলে। তাদের দুটি হাত এবং দুটি পা আমাদের হাত পায়ের মতোই কাজ করে। হাত দিয়ে তারাও ফলমূল ধরে খায়, গাছের শাখা ধরতে পারে এবং এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। বানরদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের লম্বা লেজ। এই লেজ তাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং প্রয়োজনে এটি দিয়ে তারা গাছে ঝুলে থাকতে পারে। কিছু বানর এমনকি তাদের লেজ দিয়ে জিনিসপত্রও ধরতে পারে। বানরের চোখ দুটি বড় এবং উজ্জ্বল, যেন সব সময় কিছু না কিছু পরিকল্পনা করছে। বানরের খাবার খুবই বৈচিত্র্যময়। তারা ফলমূল, বাদাম, গাছের পাতা এবং মাঝে মাঝে পোকামাকড় খেয়ে ফেলে। কলা তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো তারা আপেল, আম, আঙ্গুর এবং অন্যান্য পাকা ফল খেতেও খুবই পছন্দ করে। বানরেরা প্রায়শই গাছে গাছে ঘুরে পাকা ফল খুঁজে খায়। দলবদ্ধভাবে তারা খাবার সংগ্রহ করতে পছন্দ করে। তাদের এই দলবদ্ধ কাজকর্ম আমাদের শেখায় যে একসঙ্গে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান হয়। বানররা খাবার খাওয়ার সময় একে অপরের সঙ্গে মজা করে, কেউ কলা চুরি করে, আবার কেউ খাবার ভাগ করে খায়। এদের এমন চঞ্চল ও খেলাধুলার ভঙ্গি দেখে মনে হয় যেন তারা একে অপরের সঙ্গে খুনসুটি করতেছে। বানরের জীবনযাপনও বেশ মজাদার। তারা সবসময় দল বেঁধে থাকে। তাদের প্রতিটি দল এক ধরনের পরিবার হিসেবে কাজ করে। বড় বানররা দলের নেতৃত্ব দেয়, আর ছোট বানররা তাদের দুষ্টমিতে পুরো দলকে মাতিয়ে রাখে। ছোট বানররা সাধারণত মায়ের কোলে থাকে। মায়েরা তাদের খুব যত্ন করে বড় করে তোলে। মায়ের কোলে চড়ে ছোট বানররা যখন এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়ায়, তখন দৃশ্যটা খুবই মজাদার লাগে। বড় বানররা দলের বাকি সদস্যদের রক্ষা করে এবং বিপদে পড়লে সবাই মিলে সেটি মোকাবেলা করে। তাদের এই একতা আমাদের শেখায় কিভাবে পরিবার এবং বন্ধুদের প্রতি দায়িত্বশীল হতে হয়। পৃথিবীতে বানরের প্রকৃতি অনেক, কেউ বড়, কেউ ছোট। কিছু বানরের গায়ে রং বাদামি, কিছু কালো, কিছু লালচে, কেউ আবার সোনালি বা ধূসর রঙেরও হয়ে থাকে। কিছু বানরের গায়ে দাগ থাকে যা তাদের আরো সুন্দর করে তোলে। বানরেরা যখন বাস করে সেই জায়গায় পরিবেশের উপর তাদের রং এবং আকার নির্ভর করে। বানরেরা সাধারণত জঙ্গলে বাস করে, তবে পাহাড়ি এলাকায়ও তাদের পাওয়া যায়। তোমরা কি জানো চিড়িয়াখানার বানরেরা একটু আলাদা হয়ে থাকে? তারা মানুষের সঙ্গে খেলা করে, খাবার চায় আর তাদের মজার মজার কাণ্ড দেখিয়ে মানুষকে হাসায়। বানরের এই কাণ্ড কারখানা দেখলে যে কারোরই মন ভালো হয়ে যায়। বানরের আওয়াজও বেশ কিন্তু মজাদার। তারা বিভিন্ন ধরনের শব্দ করে, যেমন কি কি, চি চি, ও ও। এসব আওয়াজ দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে। তাদের ডাকাডাকি কখনো কখনো এত মজাদার হয় যে মনে হয় তারা আমাদের সঙ্গে কথা বলছে। দলবদ্ধ হয়ে বানররা ডাকাডাকি করলে সেটি এক ধরনের সঙ্গীতের মতো শোনায়। বানররা শুধু মজাদার প্রাণীই নয়, তারা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বনাঞ্চলে বস্তুতন্ত্র রক্ষায় বানরদের বিশেষ ভূমিকা রয়েছে। তারা গাছের ফল খেয়ে বীজ ছড়িয়ে দেয়, যাতে একটি নতুন গাছ জন্মায়। এভাবে তারা প্রকৃতি সবুজ রাখতে সাহায্য করে। তবে মানুষের কর্মকাণ্ডের কারণে বানরের জীবন আজ হুমকির মুখে। বনভূমি ধ্বংস, গাছ কাটা এবং প্রাকৃতিক সম্পদ অপব্যবহার কারণে তাদের বসবাসের জায়গা কমে আসছে। আমরা যদি বন সংরক্ষণ করি, তবে বানরেরা এই পৃথিবীতে আরো বহুদিন সুখে বাস করতে পারবে। বানরের জীবন আমাদের শেখায় একসঙ্গে থাকার আনন্দ, পরিবারের প্রতি ভালোবাসা এবং পরিশ্রম করার গুরুত্ব। তারা আমাদের বলে প্রকৃতিকে ভালোবাসো, জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে নাও এবং অন্যের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নাও। আমরা যদি বানরদের রক্ষা করতে পারি, তবে তারা শুধু আমাদের প্রকৃতিকে সুন্দর রাখবে না, বরং আমাদের জীবনও অনেক আনন্দ নিয়ে আসবে। তোমরা কি জানো বানরের শরীর মানুষের সঙ্গে অনেকটা মিল আছে? তাদের হাত এবং পা মানুষের মতো গঠনযুক্ত। তাদের আঙুলগুলো নমনীয় এবং শক্তিশালী, যা গাছ চড়তে এবং খাবার ধরতে সাহায্য করে। নতুন পৃথিবীর বানরদের লেজ অতিরিক্ত হাতের মতো কাজ করে, যা তাদের ঝুলে থাকা এবং ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাদের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ, যা শিকারী প্রাণী থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করে। বানরেরা বিভিন্নভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে। তারা কণ্ঠস্বর, মুখভঙ্গি এবং দেহভঙ্গির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। তাদের ডাকাডাকি অনেক সময় দলকে বিপদের সতর্কতা দেয়। মায়ের সঙ্গে বাচ্চা বানরের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। মায়েরা তাদের যত্ন করে বড় করে তোলে, শত্রুদের থেকে রক্ষা করে এবং খাবারের খোঁজ করতে শেখায়।